আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। ও আমার বান্দারা, তোমাদের স্ত্রীগণ তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। তার মানে তোমার সমস্ত সতর পোশাকের মাধ্যমে ঢেকে রাখা হয়। তদ্রূপ তোমার যে কুপ্রবৃত্তি আছে, তোমার যে কুবাসনা আছে, শারীরিক চাহিদা আছে, তোমার স্ত্রীর মাধ্যমে এগুলো ঢেকে রাখতে পারবে। তোমার স্ত্রীর মাধ্যমে তুমি ব্যভিচার জিনা থেকে বিরত থাকতে পারবে। তোমার স্ত্রীর মাধ্যমে তুমি অনেক গুনার কাজ থেকে বিরত থাকতে পারবে। ওরকম ভাবে তোমার স্ত্রীও তোমার মাধ্যমে জিনা ব্যভিচার পর পুরুষ থেকে বিরত থাকতে পারবে। আমার ভাইরা, আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যৌবিক চাহিদা দান করেছেন, পাশাপাশি যৌবনের চাহিদা মেটানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল পন্থাও বলে দিয়েছেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে হারাম করে দিয়েছেন বিবাহ বহির্ভূত সকল প্রকারের সম্পর্ককে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আমার বান্দারা, তোমরা ব্যভিচারের কাছেও যাও না। কেন? কারণ ব্যভিচার হলো অশ্লীলতা। ওয়া সাআ সাবিলা, কারণ এটা হলো জাহান্নামের পথ, এটা হলো অশ্লীলতা, এটা হলো বিপদগামিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যভিচার করতে নিষেধ করেছেন। শুধু তাই নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন পর নারীর দিকে চোখ তুলে তাকাতেও নিষেধ করেছেন, পর পুরুষের দিকে চোখ তুলে তাকাতেও নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে আমার নবী, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পন্থা তাদের জন্য অধিক নিরাপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। হে নবী, আপনি মুমিন নারীদেরকেও বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, পর পুরুষের দিকে না তাকায় এবং নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং নিজেদের সৌন্দর্যকে পর পুরুষের সামনে না দেখায়, প্রকাশ না করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যভিচারকে হারাম করেছেন তাই নয়, বরং ব্যভিচার হওয়ার সম্ভাবনা রাখে এমন জায়গা, এমন স্থান, এমন কাজ, এমন দৃষ্টি দিতেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা যখন আমার নবীর স্ত্রীগণের কাছে কোনো কিছু চাইতে যাও, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাইবা, সামনাসামনি চাইবা না, তাদের দিকে তাকানো যাবে না, পর্দা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সূরাতুল মুমিনুনের 5 থেকে 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন কারা? মুমিন হলো তারা যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তার মানে লজ্জাস্থানের চাহিদা, যৌবিক চাহিদা, শারীরিক চাহিদা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পন্থায় অবলম্বন করা, যেই পন্থায় শারীরিক চাহিদা মেটানোকে হালাল করেছেন, ওই পন্থা বাদে অন্য কোন পন্থায় তারা এই শারীরিক চাহিদা মিটাইতে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পন্থা হালাল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। দুইটি পন্থা আল্লাহ পাক হালাল করেছেন। একটা হলো বিবাহ বন্ধনের মাধ্যমে আপনার আমার যে স্ত্রী হবে তার মাধ্যমে যৌবিক চাহিদা পূর্ণ করা যাবে। আরেকটা হলো দাসীদের মাধ্যমে। দাসীর প্রথা যদিও বা বর্তমান বিশ্বে আর বাকি নেই, এখন আর নেই, ভবিষ্যতে যদি কোনোদিন হয় তাহলে সেটাও সম্ভব।
তাহলে একটা পন্থায় রয়েছে, সেটা হলো স্ত্রীদের মাধ্যমে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ারি দিচ্ছেন, ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই দুইটা পন্থা ছাড়া অন্য কোনো পন্থায় যে যৌবন চাহিদা মিটাইতে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল আদুন, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, জালেম, জাহান্নামের অধিবাসী।